আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই, সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানুনি? আমার মা আমার বিদায় দিয়ে দেয়, ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা প্রধানমন্ত্রী কোটালীপাড়া আর হলো টুঙ্গিপাড়া, ওই কোটালীপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালীপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়। এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুফতি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি, পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। আমি আবার ধামরাইয়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানরে জীবন দিয়ে ভালোবাসে, মা কোনোদিন সন্তানরে ফেলে দেয় না বাবা। অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা যুবতী থাকলে 5টা-6টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে বাজান, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইতো, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইতো। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়া থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই বাইতে যাব না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো। এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে যে আদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না। জেহাদি ভাই, আমার মা প্যারালাইজড রোগী, স্ট্রোক করে আজকে 2.5 বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে না, আমি করি। আমি মুসলিম সানি পড়াই, তোহাবি পড়াই,